আচ্ছা, একটা জিনিস আমার চোখে পড়লো। একটা সন্ময়বাবুর চ্যানেল থেকে দেখলাম যে পশ্চিমবঙ্গে লাস্ট ২ মাসে অনেক অস্থায়ী কর্মীদের বেতন দিতে পারেনি। যেমন পাবলিক হেলথ ডিপার্টমেন্টে ৬০০ ইঞ্জিনিয়ারের বেতন দিতে পারেনি। তারপর সেই পোস্টার নিচে দেখলাম আরও অনেক বলছেন অনেক জায়গাতে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট লাস্ট ২ মাসে নাকি মাইনা দিতে পারেনি। তো এখন এটা অস্থায়ী কর্মীদের ওপর গেছে, দুদিন বাদে স্থায়ী কর্মীরাও আসবে। এটা সবাই জানে পশ্চিমবঙ্গে হাঁড়ির হাল অত্যন্ত খারাপ। প্রায় মানে ডেট টু জিডিপি রেশিও 57%-এর উপর চলে গেছে। অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার এই মুহূর্তে যে টাকা ধার করছে, সেই টাকা ধার করে তার একটা বড় টাকা আগের ধারের সুদ মেটাতে চলে যাচ্ছে। মানে ওয়েস্ট বেঙ্গল সরকারের যেটুকু ইনকাম, তার ইনকামের একটা বড় অংশ আগের যেসব টাকা মার্কেট থেকে তুলে ধার করেছে তার সুদ মেটাতে চলে যাচ্ছে। তো বাইরে আমেরিকারও একই অবস্থা। প্রতিটা দেশই মানে বুঝি না, গণতন্ত্রের ১২টা বেজে গেছে পুরোপুরি। কারণ সবাই জানে, কারণ মমতা ব্যানার্জি আছে যে আমাকে তো পরের বার জামিতে হবে। গণতন্ত্রের একটা সমস্যা, ৫ বছরের সরকার, সে টিকে থাকার জন্য যাবতীয় কর ধার করে হোক যাই করে হোক খরচ করছে। এবার এই খরচ করতে গিয়ে পরে পরে যে আসবে তার পুরো বাঁশ হয়ে যাবে, সে একটা পুরো ব্যাংক্রাফ্ট দেউলিয়া একটা সরকার পাবে। তো এই জন্যে ভারতীয় একটা ফিসক্যাল রেসপন্সিবিলিটি বিল বলে কেন্দ্র সরকার আনার চেষ্টা করেছিল। তো বিজেপির বিভিন্ন স্টেট গভর্নমেন্টই সেটা আটকে দিয়েছে, কারণ বিভিন্ন বিজেপি স্টেট গভর্নমেন্টেরও পশ্চিমবঙ্গ সরকারের মতো অবস্থা। এত খরচ করেছে বলে সালে ভোটে জিততে গেলে তো খরচ করতেই হবে জনগণের পেছনে, ধার করলে হলেও খরচ করতে হবে। এখন ধার করে খরচ করা খারাপ নয়, যদি সেটা প্রোডাক্টিভভাবে হয়, তাতে যদি জিডিপি বাড়ে, তারা ব্যালেন্স থাকা দরকার। অধিকাংশ ক্ষেত্রে ইনক্লুডিং আমেরিকা যা খরচ হয় তার একটা বড় অংশই তাতে ইনফ্রাস্ট্রাকচার নয়, মানে তাতে জিডিপি বাড়ে না আর কি, সোজা কথা। ফলে মানে আমি একটা খরচ করলাম, একটা বিজনেসের মতো লোন পেলাম, তার থেকে যদি আমার ইনকাম বাড়ে দ্যাট ইজ অল রাইট। তো সেটা তো হয় না। সেখানে একটা আমি ভালো গল্প বলি। ধরুন বিভিন্ন লেভেলে সরকার হয়, তো আমি একটা বন্ধুকে ফোন করছি একদিন, আমেরিকার একটা ব্যাংকের কাছে চাকরি করে। তো তারা বিভিন্ন মিউনিসিপ্যালিটিকে লোন দেয়। এবং আচ্ছা, মিউনিসিপ্যালিটি তো দুদিন বাদে ব্যাংক্রাফ্ট হয়ে গেলে তোর কী হবে? বললো না না, আমাদের কন্ট্রাক্টে লেখা আছে মিউনিসিপ্যালিটি ব্যাংক্রাফ্ট হয়ে গেলে একটা মিউনিসিপ্যালিটির যা যা প্রপার্টি, অর্থাৎ হসপিটাল থেকে শুরু করে তার গ্যাস সাপ্লাই, তার যা যা থাকে একটা মিউনিসিপ্যালিটি প্রপার্টি, গ্যাস সাপ্লাই, ইলেকট্রিক সাপ্লাই, সব কিছু দখল আমরা নিয়ে আমরা চালাবো। আলামো আচ্ছা। এবং ক্যালিফোর্নিয়ার ৫-৬টা মিউনিসিপ্যালিটি এরকম ব্যাংক্রাফ্ট হয়েছিল, আর যারা লোন দিয়েছিল আমি জানি না তারা মিউনিসিপ্যালিটির ওই হসপিটাল, ওয়াটার সাপ্লাই এগুলোর ওপর কবজা করেছিল কি না, ভয়ে করেনি, কারণ করলে সেখানে ব্যাংকে হয়তো অন্য নেগেটিভ রিয়াকশান হতো। কিন্তু আমি যতদূর জানি ব্যাংকে ওসব লোন রাইট আপ করতে হয়েছিল। তো পশ্চিমবঙ্গকে যেসব ব্যাংক লোন দিয়েছে তার মধ্যে বড় এসবিআই আছে, যাই হোক মানে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি আছে তার মধ্যে। তা আমি রিয়েলি জানি না পশ্চিমবঙ্গ কেন, বাকি রাজ্যগুলোকেও যা লোন দিয়েছে, এরা ডিফল্ট করলে এদের হাতে রিকোর্স কী আছে। তবে একটা রিকোর্স তো থাকুক আর না থাকুক, ডিফল্ট করলে আর অন্য, মানে এখন যেটা হয়ে গেছে মানে ব্যাংকের সুদটা ব্যাংকই পে করছে। এর বাইরে পৃথিবীর সব জায়গাতে এটা চলছে, শুধু ওয়েস্ট বেঙ্গলে মমতা ব্যানার্জিকে দোষ দিয়ে কোনো লাভ নেই। মানে ভাবুন, পুরো স্পঞ্জি স্কিম, আপনার কোনো ইনকাম নেই, আপনি ব্যাংক থেকে লোন নিয়ে এসে ভাতা ফাতা দিয়ে চালাচ্ছেন। এবার ব্যাংকে ইন্টারেস্ট দেবেন কোত্থেকে, তার জন্য ব্যাংক থেকে লোন নিচ্ছেন, কারণ সরকারের তো উপায় নেই, ইনকাম নেই। এটা ভয়ঙ্কর জায়গায় দাঁড়িয়ে আছে। যদি ফিসক্যাল রেসপন্সিবিলিটি বিল, যেটা বিজেপি আনার চেষ্টা করছিল, আবার বলছি বিজেপি স্টেট গভর্নমেন্টগুলোর জন্যই পারছে না আনতে, তা বিজেপির মধ্যেই ঐক্যবদ্ধ নেই, যদি আসে সমস্ত রাজ্যের সরকারি কর্মচারী, বলবো না, মানে যেসব সরকারি এইডেড গভর্নমেন্ট, মানে সরকার গভর্নমেন্ট এইডেড স্কুলের শিক্ষকদের চাকরি সবার আগে যাবে। কান্ট হেল্প ইট, কারণ বেসিক্যালি মানে এমন অবস্থায় চলে গেছে সরকারের পক্ষে মাইনে দেওয়া। এখন তো অস্থায়ী কর্মচারীদের দিতে পারছে না, যেহেতু স্থায়ী কর্মচারীদের দিতে হবে। এরপরে আসবে স্থায়ী কর্মচারীরা। হ্যাঁ, এটা ভয় দেখানোর কিছু নেই। এটা বাইরে এটা পাঞ্জাবে হয়েছে। আপনি বলবেন পৃথিবী বা ভারতের কোনো এক্সাম্পল আছে? পাঞ্জাবে একসময় 5-6 মাস শিক্ষকদের মাইনে দিতে পারেনি, সরকারি কর্মচারীদের মাইনে দিতে পারেনি, এত ব্যাংক্রাফ্ট হয়ে গেছিলো। পরে দিয়েছে, মানে 6 মাসের মাইনা পরে আবার দিয়েছে, অনেক কাটছাট করে যাকে, সেটা অন্য ব্যাপার। তো এই তো অবস্থা পশ্চিমবঙ্গ সরকারের।
এখন যেটা হবে আবার দেখা যাক, মানে পুরো গণতন্ত্রটাই চলছে ভাঁওতাবাজি দিয়ে আর কি। কারণ গণতন্ত্রের লোকজন ভাঁওতা খেতে ভালোবাসে। আমি তো দেখছি, আমি যেসব ভালো খবর দিই লোকে শুনতে চায় না। লোকে আছে কোথায় হিন্দু মুসলমানকে পেটাচ্ছে, কোথায় মুসলমান হিন্দুদের পেটাচ্ছে, কার শ্লীলতাহানি হচ্ছে, কার এই হচ্ছে, এই তো খবর। তো লোকজনই যখন এরকম, কী আর করা যাবে।